The opinions, reviews, and experiences expressed on the Beyond Check-in channel are solely our own and are based on our independent visits to hotels, resorts, nature camps, and other accommodations. We do not accept any form of paid promotion, sponsorship, or compensation in exchange for positive reviews or endorsements. Every review is conducted at our own expense, ensuring that our content remains completely unbiased and authentic. We are committed to providing honest, transparent, and detailed evaluations based solely on our personal experiences. We never compromise our integrity for promotional gains, and any opinions shared are reflective of our genuine observations. Our goal is to help you make informed decisions by offering real, unfiltered insights into the properties we visit. By watching our videos, you can trust that our content is designed to deliver an honest perspective, free from any external influence or promotional bias. Thank you. আমি কলকাতা থেকে হাওড়া থেকে চলে এসেছি দারিংবাড়ি বাইকার বেড়াতে। আর এখানে এসে আমি একটা নতুন হোটেল ডিসকভার করেছি। এমনি দারিংবাড়িতে অর্ডিনারি হোটেল প্রচুর আছে, আর যেগুলো হচ্ছে 1200-1500 এসি রুম পাওয়া যায়। হ্যাঁ, অর্ডিনারি নন এসি রুম 1000-1200 পাওয়া যায়। তবে এইটা আমি নতুন একটা, আর ওগুলো মার্কেটের ওপরে। যারা একটু শান্তি পছন্দ করেন, ঘুরতে এসে একটু সেরিন অ্যাম্বিয়েন্স খোঁজেন, তাদের জন্য এই হোটেলটা খুব ভাইটাল। আমি দেখাবো টোটাল হোটেলের ডিটেলসটা। তার আগে আমি এই জাস্ট পৌঁছেছি বাইকার, কলকাতা থেকে হাওড়া থেকে এসেছি দারিংবাড়ি। প্রায় 12-13 ঘন্টার জার্নি। কলকাতা থেকে বালাসোর হয়ে গোপালপুর হয়ে চলে এসেছি দারিংবাড়ি। খুব সুন্দর একটা জার্নি, রাস্তাও মোটামুটি ঠিকই ভালোই আছে। রুম খুবই সুন্দর, হোটেলটা নতুন হয়েছে একদম, আর খুব কোজি অ্যাটমসফিয়ার, চারিদিকে পাহাড় জঙ্গল। আমি ডিটেলস দেখাবো।
এই দিকটা কমন একটা স্পেস দিয়েছে বাথরুমের সঙ্গে। জাস্ট বাথরুমের এইটা দেখাচ্ছি আপনাকে, বাথরুম থেকে বেরিয়েই এখানে একটা কমন স্পেস দেয়া আছে। আর এদিকে একটা খুব সুন্দর লাইট, এদিকে এসি আছে, সিলিংয়ে ফল সিলিং খুব সুন্দরভাবে করা। এখানে সুন্দর টেবিল, খুব আর্টিস্টিক একটা টেবিল দেয়া আছে। এটা শুট রুম, তাই সব কিছুই খুব সুন্দরভাবে একটা শিল্পের ছোঁয়া লাগিয়েছে। এখানে একটা বিশাল বড় সোফা, তার সঙ্গে একটা সুন্দর টেবিল, তার সঙ্গে দুটো সুন্দর চেয়ার, নিচে কার্পেট করা আছে। এদিকে সুন্দরভাবে একটা ব্যালকনি করা আছে, পর্দা, কার্টেনগুলো খুব সুন্দর। দু রকমের কার্টেন আছে, একটা নেট কার্টেন, একটা হচ্ছে ব্ল্যাক আউট। আর এখানে একটা মিনি রেফ্রিজারেটর দেওয়া আছে পার্সোনাল জিনিসের জন্য, আপনি এটাকে ইউজ করতে পারেন। এখানে কোল্ড ড্রিঙ্কস রাখা যেতে পারে, সব কিছু রাখা যেতে পারে। আর এটা একটা ইন্টারকম সিস্টেম। এখানেও নিচে কার্পেট দেয়া আছে বেডে ওঠার জন্য। বেডটা খুবই সুন্দর, এটা কিং সাইজ বেড, খুবই সুন্দরভাবে সাজানো। বেডের একটা ব্যাক সাইডে উডেন খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এখানে একটা আর্টিস্টিক লুক দেওয়ার জন্য সুন্দর ডেকোরেশন। এদিকে একটা লাইট দেয়া আছে, লাইটটাও খুব সুন্দর দেখতে। এদিকে একটা ওয়ার্ড্রপ দেয়া আছে, গোদরেজের হোম লকার। এর ভেতরে এই যে লকার বি দেয়া আছে একটা সুন্দর করে। আর আপনি জামা কাপড় সমস্ত কিছু এখানে রাখতে পারেন। আচ্ছা, এখানে একটা সুন্দর টি টেবিল দেয়া, টি চেয়ার দেয়া আছে। আর এগুলো হচ্ছে আপনার টি তৈরি করার দুধ দেয়া আছে, কফি, চা সবকিছু দেয়া আছে, সুগার। দুজনের জন্য কাপ, দুজনের জন্য গ্লাস। এটা হচ্ছে টি মেকার, সামনেই প্লাগ দেয়া আছে। সবকিছু একদম সুন্দর করে মেনটেন করা। টিভি সেকশন, যদি আমার সামান কিছু পড়ে রয়েছে এখানটা, অ্যাকচুয়ালি আমি ইউজ করছিলাম। তো টিভি সেকশনের ভেতরেও একটা চেয়ার দেয়া আছে, সুন্দরভাবে একটা টেবিল টাইপ করে দেয়া আছে। এখানে ডেকোরেশন খুব সুন্দর। আর এখানে মেইন ডোর। দারুণ একটা অ্যাম্বিয়েন্স এখানে পাবেন। যারা বাজেট নিয়ে চিন্তা করেন না, অথচ খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে থাকতে চান। দারিংবাড়িতে সবই মার্কেটের ওপর বেশিরভাগ হোটেল আছে, কিন্তু এই হোটেলটা একদম আইসোলেটেড আর একটু বেশ সুন্দর জায়গার ভেতর। মানে সামনে পাহাড়, পাহাড় তো অনেক হোটেল থেকেই দেখা যায়, কিন্তু ওখানে ঘিঞ্জি বাইরেগুলো মার্কেটের ওপর বলে। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। এখানে একটা ব্যালকনি দেখুন, আমি আপনাকে দূর থেকে দেখাচ্ছি ব্যালকনিটা। এই জায়গাটায় ব্যালকনি রয়েছে, আর এখান দিয়ে আপনি চলে যাবেন। এখানেও কার্টেন দেওয়া আছে দু রকম। এই জায়গা দিয়ে আপনি ব্যালকনিতে বেরোলেও আপনি ব্যালকনিতে চারদিকে দেখুন পাহাড় দেখতে পাচ্ছেন। এদিকে এটা হচ্ছে এদেরই প্রিমিসেস, পুরো প্রিমিসেস। সামনে একটা বড় আম গাছ, এটা এই বিশাল বড় প্রিমিসেসের ভেতরে। এইদিকেও পাহাড় আছে, ছোট্ট ছোট্ট পাহাড়। হ্যাঁ, এটা হচ্ছে গার্ডেন এরিয়া। আমি দেখাবো পরে পুরো গার্ডেন এরিয়াটা, ফ্রন্ট দেখাবো, সমস্ত হোটেলটা আমি ঘুরিয়ে দেখাবো। তো যারা ঘুরতে ভালোবাসেন আর যাদের বাজেট সেরকম ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে এনজয়মেন্ট, ভালো পরিবেশে থাকা, ভালো হোটেলের সার্ভিস পাওয়া, তাদের ক্ষেত্রে হোটেল স্নো ভিউ দারিংবাড়ি, আমি ডিটেলস আপনাকে দিয়ে দেবো আপনাদের।
এই ব্লগের ভেতরেই কন্ট্যাক্টস, অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেবো, তো আপনি এখানে আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে বিশেষ একটা জায়গা। আমি দারিংবাড়ি এর আগেও 5-6বার এসেছি, কিন্তু এই হোটেলটা নতুন তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রুম। আমি অন্য রুমও দেখাবো যেটা ডিলাক্স রুম। আমি রয়েছি এই মুহূর্তে যে রুমটা, সেটা হচ্ছে এই দেখুন, পুরো এদিক দিয়ে পুরো সিরিজ লম্বা হয়ে প্রায় 6-7খানা রুম রয়েছে আদার্স। আর আমি যেটা এখানে রয়েছি সেটা হচ্ছে স্যুট রুম। সেটা একটু ভাড়া বেশি, যারা বাজেট পারমিট করতে পারবেন, পকেট পারমিট হবে। এ দেখো তোমার পথ দেখা যাচ্ছে, এটা আছে বেডের পাশেই একটা উইন্ডো করা আছে। এই উইন্ডোটা দুরকম আমি বললাম, একটা নেট করা আছে আর একটা ব্ল্যাক আউট। হোটেলটায় কি কি আছে, এইখানে একটা প্যাসেজ দেওয়া আছে, দেখুন সুন্দর করে একটা প্যাসেজ দেওয়া আছে। এদিকে একটা মিরর দেওয়া আছে, এখানে টাওয়েল হ্যাঙ্গার, আর এখানে সব খুলে ফেলেছি আমি। হ্যাঁ, টয়লেটারিজ দেওয়া আছে, এখানে একটা বেসিন দেওয়া আছে, এখানে হ্যান্ড ওয়াশ, আর এখানে একটা জাস্ট সোপ রাখার কেস দেওয়া আছে। বাথরুমে কমোড, জেট স্প্রে সব কিছু দেওয়া আছে, এক্সস্ট ফ্যান দেওয়া আছে, এদিকে বালতি দেওয়া আছে, এদিকে একটা র্যাক করা আছে, র্যাকে কিছু টয়লেটারিজ দেওয়া আছে। হ্যাঁ, আবার উপরে একটা গিজারটা এখানে দরকারি। এখনই 22 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, তো গিজার খুব জরুরাতের জিনিস।
আচ্ছা, এইদিকে একদম এই রুমের সামনে যে করিডোর আছে এই দিক দিয়েও একটা স্টেয়ার্স আছে, আর ওই দিকে একটা স্টেয়ার্স রয়েছে। আমি ওটাও দেখাচ্ছি, ওটা মেন স্টেয়ার্স, আর যেটা দেখালাম এটা হচ্ছে ব্যাক স্টেয়ার্স। তো ব্যাক স্টেয়ার্সটা দিয়ে এটা হচ্ছে লম্বা করিডোর। এই ধরনের রুমগুলো এখনো সার্ভিস হয়নি। এই রুমগুলো আমি দেখাচ্ছি একটা, তাও আপনাদের। এই রুমগুলো হচ্ছে আপনার ছোট রুম একটু, এখানে ব্যালকনি রয়েছে, সমস্ত কিছু সার্ভিস হয়নি, তবু আমি দেখিয়ে দিলাম। আর এই জায়গাটাতেও রয়েছে আপনার একটা কমন স্পেস, ছোট্ট স্যুট রুমের মতো বড় নয়। আর এইটা হচ্ছে বাথরুম। এইগুলোর এটা হচ্ছে মেন স্টেয়ার্স, মানে রিসেপশনের সামনে দিয়েই উঠে আসছে এই স্টেয়ার্সটা। আর এখানে সার্ভিসিং হচ্ছে, আর এইদিকে লিফটও আছে। তবে জানি না, আমরা লিফট ইউজ করিনি। এদিকে একটা বড় বেশ একটা টেরেস টাইপ করা আছে। এই দেখুন, এখানে একদম পুরো গ্লাস দেয়া, ওপর পর্যন্ত, যাতে আলো পাওয়া যায়। আর এই সামনেটা একটা টেরেস করা আছে। সামনে দিয়ে রাস্তা যাচ্ছে, একদম সামনে দিয়ে মেন রোড, দারিংবাড়ি এন্ট্রান্সের মেন রোড। আর এই জায়গাটায় এখানে একটা স্টেয়ার্স করা আছে। এটা হচ্ছে ফ্রন্ট গেট, এখান দিয়ে আপনি গাড়ি নিয়ে উঠতে পারেন। আর হেঁটে ওঠার জন্য এই সিঁড়িটা করা আছে। আর এখানে পার্কিং স্লট, আমার গাড়ি রয়েছে ওখানে। আর ওদিকে গার্ডেন এরিয়া করা আছে, বিশাল এরিয়া জুড়ে করা আছে। আর এই দিকটা দেখুন, বিল্ডিংয়ের পার্ট এটা। আর এই জায়গাটা পুরো গ্লাস দেয়া আছে। আমি এই মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর ভীষণ সুন্দর হাওয়া চলছে এই মুহূর্তে। এখানে 21-22 ডিগ্রি টেম্পারেচার, খুব সুন্দর ওয়েদার। সামনে একটা তেঁতুল গাছ, তেঁতুল হয়ে আছে, দেখুন, এই দেখুন তেঁতুল হয়ে আছে। এটা হচ্ছে নর্মাল রুম। এই রুমের ভাড়া হচ্ছে 3500 টাকা প্লাস জিএসটি। এটা হচ্ছে নর্মাল রুম, এখনো সার্ভিসিং হয়নি। এগুলো সার্ভিসিং হবে, তারপরে এরা নতুন করে যে বেডশিট দেয়া আছে। কাল রাতে গেস্ট ছিল। ভালো রুম, নর্মাল রুমগুলো ভালো, 3500 টাকা প্রত্যেকটা রুম এসি এই হোটেলে। আর এই রুমটা হচ্ছে আমাদের রুম, যেটা হচ্ছে 7000 টাকা প্লাস জিএসটি। খুব সুন্দর রুমটা, স্পেশিয়াস, খুব বড়, প্রায় ওই ডিলাক্স রুমগুলোর থেকে প্রায় ডাবল সাইজের। হ্যাঁ, এই দেখুন, এইটা দেখতে পাচ্ছেন আপনি কতটা স্পেশিয়াস। এই উইডটা কতটা, আমি এখানে বসেও এতটা জায়গা, হাফ পোর্শন বসে, হাফ পোর্শন খালি রয়েছে। তো এই সোফাগুলো খুবই সুন্দর। এদিকেও দুটো সোফা ফ্রন্টে দেয়া আছে। এটা হচ্ছে চেয়ার টাইপ সোফা দেয়া আছে। এটা খুব সুন্দর ডিজাইনিং একটা টেবিল দেয়া আছে মাঝখানে। আর এখানে আপনি বসে এরকমভাবে পুরো ইজি চেয়ার টাইপ একদম,
রেস্ট করতে পারেন, আপনি কম্পিউটার নিয়ে কাজ করতে পারেন, ল্যাপটপ নিয়ে। আর চায়ের জন্য ওদিকে করা আছে। তো এটা ছিল ইন্টেরিয়ার, রুমের ইন্টেরিয়ারে কীরকম। আমি আউটডোরও দেখাবো, আপনাদের ইচ্ছা হলে আপনারা বুক করতে পারেন। আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো ভিডিওর ভেতরে বা ডেসক্রিপশানে, তাকে আপনারা পকেট পারমিট করে। তো দারিংবাড়ির আমি 5-6 বার এসেছি দারিংবাড়ি। তো আমার যেটা মনে হয়েছে যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান, কারণ এতটা লাক্সারি হোটেল দারিংবাড়িতে এই মুহূর্তে নেই। নর্মালি এসি রুম আপনি পেয়ে যাবেন, কিন্তু রুম ছোট হয়, সেরকম কিছু লাক্সারিয়াস। আপনি যদি কমফর্টেবল ও লাক্সারি চান তাহলে এই হোটেলটা দ্য বেস্ট টু মাই ওপিনিয়ন। so long for this to be